জয় গুরু, জয় গোসাই। কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছে। অতঃপর ভাগবত বর্ণনা। সমস্ত দেবগণ শ্রীকৃষ্ণের অন্তলীলা দেখিবার জন্য সমবেত হইলেন। তখন ভগবান বিভু শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে এবং নিজ বিভূতি দেবগণকে দেখিয়া আত্মস্বরূপে মনঃসংযোগ করিয়া পদ্মনেত্রদ্বয় নিমীলিত করিলেন। ভগবান আগ্নেয় যোগ ধারণ বলে নয়নাভিরাম স্বীয় তনুকে দগ্ধনা করিয়া ধারণা দ্বারা ধ্যানের শোভন বিষয় নিজ বৈকুণ্ঠে সশরীরে গমন করিলেন। শ্রীকৃষ্ণের গতি দেবতারাও দেখিতে পাইলেন না, কেবল পার্শ্বদগণই দেখিতে পাইলেন। যদিও উক্ত প্রকারে অবশেষ জগতের স্থিতি, উৎপত্তি ও সংহার বিষয়ে অন্য নিরপেক্ষ স্বয়ং, কিন্তু মর্তশরীর দ্বারাই যে সুস্থ অর্থাৎ দিব্যগতি প্রাপ্ত হয় তাহা দেখাইলেন। উপরোক্ত বর্ণনা হইতে এই মন্তব্য সম্ভব, অবতার রূপে ভগবান স্বীয় ইচ্ছাতেই দেহধারণ এবং স্বীয় ইচ্ছাতেই অন্তর্ধান রূপ অভিনয় করিয়া থাকেন। এই স্থলে হত্যার কোন রূপ প্রসঙ্গ আসিতে পারে না। মহাভারতে সামান্য ভিন্নভাবে অন্তর্ধান বর্ণনা রহিয়াছে। ভাগবত ভক্তিশাস্ত্র, মহাভারত যোগমূলক ব্যবহারিক শাস্ত্র। সেই কারণে মহাভারতের বর্ণনা লোকব্যবহারের সহিত সঙ্গতিপূর্ণ। মহাপ্রভুর অন্তর্ধান রহস্য মহাভারত অনুসারে আলোচিত হইবে। যাদব বংশের ধ্বংসের পর কৃষ্ণের গান্ধারী সাববৃত্তান্ত এবং দুর্বাসার বাক্য, নারদাদি ঋষি ও কন্যের বাক্য প্রতিপালনের নিমিত্ত এবং দেবতাদিগের সন্দেহভঞ্জন এবং ত্রিলোক পালনের নিমিত্ত অন্তর্ধানের ইচ্ছা করিলেন। তাই ইন্দ্রিয় সংযম ও মহাযোগ অবলম্বন পূর্বক ভূতলে শয়ান রহিলেন। এক ব্যাধ তাহার রক্তবর্ণ পদদ্বয় দেখিয়া মৃগবোধে বধ বাসনায় বাণ দ্বারা তাহাকে আহত করিলেন। তখন মহাত্মা শ্রীকৃষ্ণ তাহাকে আশ্বস্ত করিয়া আকাশমণ্ডল উদ্ভাসিত করিয়া স্বস্থানে প্রস্থান করিলেন। সমস্ত দেবদেবীগণ তাহার স্তব পাঠ করিতে লাগিলেন। মুনিগণ ঋগ্বেদ পাঠ, গন্ধর্বগণ গান করিতে লাগিলেন। পুরাণ অনুসারে অর্জুন দ্বারকানগরে আগমন করিলেন। কৃষ্ণ ও বলরামের দেহ দর্শন করিলেন। তিনি তাহাদিগের দেহ দগ্ধ করিবার প্রয়াস করিলেন। পরে অর্ধদগ্ধ দেহ সমুদ্র জলে নিক্ষেপ করিলেন। সেই ব্রহ্মদেহ তারু ব্রহ্মরূপে বেদ বিশ্বাবসুর নিকট উপস্থিত হইল। ইহা পূর্বের অধ্যায়ে উল্লেখ করা হইয়াছে। কৃষ্ণ স্বদেহ লহিয়া বৈকুণ্ঠ গমন করিলেন, অথচ তাহার দেহ মর্তলোকে কিরূপে রইল? এই প্রশ্নের উত্তরে সহিত বর্তমান প্রসঙ্গ মহাপ্রভুর অন্তর্ধান রহস্যের সমাধান রহিয়াছে। ভগবানের কার্য অচিন্তনীয়। তাহার দেহ মনুষ্য দেহ নয়। তিনি ইচ্ছামাত্র শত শত আপনার অনুরূপ ব্রহ্মদেহ নির্মাণ করিতে পারেন। মর্তে যে দেহ পরিত্যক্ত হয় তাহা জীবনহীন অবিকল কৃষ্ণরূপ। ভক্তদিগের মনস্তুতির জন্য এই লীলা। সাধারণ লোক ইহাতে লোকস্থিতি বা ব্যবহার বা দেহ সৎকার করিবার সুযোগ পাইল। তাহার স্থিতি মহিমা সাধারণে অনুভব করিয়া কিংবা ভক্তদিগকে তুষ্ট করিবার ইচ্ছার জন্য হইতে পারে। কথাই বলে ভক্তাধীন গোবিন্দ, অর্থাৎ গোবিন্দ স্বাধীন নয়, তিনি ভক্তের জন্য সবই করিতে পারেন। অবশ্য অবতারের শ্রেণীভেদ আছে, পূর্বে আলোচিত হইয়াছে। রামকৃষ্ণ দেব বলেন, অবতারের দেহেও খাদ আছে। খাদ অর্থে রজ এবং তমগুণ। বিশুদ্ধ সত্য দ্বারা দেহ নির্মাণ সম্ভব নয়, ইহা যোগ বশিষ্ঠে উল্লেখ আছে। বশিষ্ঠ দেব নিজ দেহ সত্য ও রজ মিশ্রিত বলিয়াছেন। অবশ্য ইহা অত্যন্ত জটিল এবং আলোচনার বিষয় নয়। সঙ্গত কারণে অংশাবতারে খাদ পূর্ণাবতারের অপেক্ষা কিঞ্চিত অধিক এইরূপ অনুষ্ঠিত হয়। তাই পূর্ণাবতারের লীলা অন্যান্য অবতার হইতে পৃথক। অবশ্য উৎকট তপস্যা দ্বারা অন্যান্য অবতারগণ পূর্ণাবতারের সমকক্ষ হইয়া যান, এইরূপ অনুমান করিতে হয়। উপরোক্ত কথা বলিবার অর্থ, পূর্ণাবতারে দেহ পরিত্যাগরূপ লীলা এবং মর্তলোকে সদৃশ দেহ পরিত্যক্ত করিবার ক্ষমতা পূর্ণাবতারেই দৃষ্ট হয়। এইরূপ লীলা পূর্ণাবতার মহাপ্রভুর পক্ষেও প্রযোজ্য। মহাভারতে দ্রোণের দেহত্যাগ প্রসঙ্গ আলোচনা করিব। বর্তমান নিবন্ধে আলোচ্য বিষয়ে সিদ্ধান্তে আসিতে সাহায্য করিবে। দ্রোণাচার্য মৃত্যুর সময় সন্নিকট উপলব্ধি করিয়া একাক্ষর ওম এই মন্ত্র দ্বারা মনোনিবেশ সহকারে কুলকুণ্ডলিনী উত্থাপনা দ্বারা ব্রহ্মরন্ধ্র ভেদ করিয়া দেহত্যাগ করিলেন। সকলেই আকাশমণ্ডল উদ্ভাসিত হইতে দেখিলেন। তাহার পরিত্যক্ত উপবেশিত দেহের জীবিত বোধে ধৃষ্টদ্যুম্ন মুণ্ডচ্ছেদ করেন। সূক্ষ্মদর্শী ব্যক্তিগণ দ্রোণাচার্যের দিব্যগতি দেখিলেন। সাধারণে দ্রোণকে হত্যা করা হইয়াছে এইরূপ ধারণা হইল। ভগবানের সকলকে তুষ্ট করিবার ইহা এক প্রকার কৌশল।
ধৃষ্টদ্যুম্নকে সৃষ্ট করিবার উদ্দেশ্য দ্রোণবধ, অথচ দ্রোণ পূর্বেই দেহত্যাগ করিলেন। ধৃষ্টদ্যুম্ন জীবিত বোধে মৃতদেহকে আঘাত করিয়া চরিতার্থ হইল। ঐতিহাসিক যুগে যীশুখ্রিস্টের কথায় আসি। যীশুখ্রিস্ট কৃষ্ণাবতার, খ্রিস্ট ও কৃষ্ণ এক, ইহা গোস্বামী প্রভু বলিয়াছেন। সকলেই জানি তিনি ক্রুশবিদ্ধ হইয়া দেহত্যাগ করিয়াছিলেন, কিন্তু বিবেকানন্দ বলেন যীশুখ্রিস্ট পূর্বেই দেহত্যাগ করিয়া স্বর্গলোকে চলিয়া গিয়াছেন। মিথ্যা মূর্তি যিশুর ক্রুশবিদ্ধ হইয়াছিল, অর্থাৎ যাহাকে মায়াদেহ বলি তাহাই। যীশুখ্রিস্ট পূর্বেই বলিয়াছেন, তোমরা কি মনে করো আমি আত্মরক্ষা করিতে পারি না? রামায়ণে ইন্দ্রজিতের মায়াসীতা বধের কাহিনী এই প্রকার। সেই মায়াসীতাকে ইন্দ্রজিৎ সর্বসমক্ষে বধ করিলে শ্রীরাম পর্যন্ত মোহগ্রস্ত হইয়াছিলেন। অবশ্য ইহা তাহার লৌকিক লীলা মাত্র। ইন্দ্রজিৎ রাক্ষস জাতীয় সাধক। তিনি যদি মায়াসীতা নির্মাণ করিয়া জীবিতের ন্যায় হত্যা করিয়া ভ্রম উৎপাদন করিতে পারেন, তবে অবতার পুরুষের পক্ষে ইহা যে সহজসাধ্য তাহা বলিবার অপেক্ষা রাখেন না। কথিত আছে রাবণ যে সীতাকে হরণ করেন তাহা মায়াসীতা। অগ্নিদেব সেই মায়াসীতার পরিবর্তে সত্য সীতাকে প্রত্যর্পণ করেন। সীতার অগ্নি পরীক্ষার পর ইহা ঘটিয়াছিল। অগ্নিদেহ যে সীতাকে প্রত্যর্পণ করেন তাহার রূপ বর্ণনায় মিথ্যা সীতা অপেক্ষা রমণীয়া তাহার উল্লেখ আছে। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে পুণ্যাবতার মহাপ্রভুর দেহত্যাগ প্রসঙ্গে আলোচনা এবং সমাপ্ত করিব। বর্তমানে প্রচলিত ধারণা আছে যে মহাপ্রভু জগন্নাথ দেবকে আলিঙ্গন করিয়া কিংবা তাহার দিকে অগ্রসর হইতে হইতে অদৃশ্য হইয়া যান, অথবা জগন্নাথ দেবে লীন হইয়া যান। অপর প্রাকৃতজনের মতবাদ এই যে পাণ্ডাগণ ঈর্ষান্বিত হইয়া চক্রান্ত করিয়া তাহাকে হত্যা করেন এবং পরে হরিবৈকুণ্ঠে সমাহিত করেন। জয় গুরু।